ডাকি, ওর নাম আছে একটা ভালো, ঠিক আছে। যাই হোক, তো ভিডিওগুলো দুর্দান্ত, কমেডিও সুন্দর, তোমরা দেখো। আজকে যে উদ্দেশ্য নিয়ে হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম কৃষ্ণনগরের বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর ব্লগ। এই ভিডিওটি আশা করি তোমাদের দারুণ লাগবে, তাই পুরো ভিডিওটি স্কিপ করবে না। আশা করি তোমাদের বেশ ভালো লাগবে। প্রথমেই চলে গেছিলাম কৃষ্ণনগরের রায়পাড়া মালিপাড়া। এই রায়পাড়া প্যান্ডেল প্রতি বছর খুব সুন্দর করে, আর লাইটিংয়ের ডেকোরেশনটা দেখো বন্ধুরা, দারুণ করেছিল। আর ভিডিওতে থাকবে আমার অনেক দিদা, মাসি, মেশো এবং দাদার সাথে বেরিয়ে গেছিলাম। সবাই থাকবে ভিডিওতে, তাই স্কিপ করবে না বন্ধুরা। আশা করি তোমাদের সত্যিই খুব ভালো লাগবে। প্যান্ডেলটি দেখো বন্ধুরা, কি সুন্দর করে সাজিয়েছে। লাইটিংয়ের ডেকোরেশনটা ভীষণ সুন্দর করেছে। প্রতি বছরই এখানে প্যান্ডেল খুব সুন্দর করে, দারুণ লাগছিল দেখতে, বেশ ভালো লাগছিল। আর পাশে ছিল আমার একটি দাদা সবাইকে হাই করে দিল। দাদার সাথে বেরিয়ে পড়েছিলাম, খুব ভালো লাগলো, খুব সুন্দর দিন কাটিয়েছি। আর ভিডিওটিতে অনেক কিছু দেখানোর আছে, তাই তোমরা স্কিপ করবে না, অনেক কিছু দেখানোর আছে, তোমরা দেখতে থাকো। প্যান্ডেলের ভেতরের ডেকোরেশনটা দেখো বন্ধুরা, কি সুন্দর করে সাজিয়েছে লাইটিং দিয়ে। লাইটিংটা ভীষণ সুন্দর লাগছিল দেখতে। আর ভিডিওতে রয়েছে আমার দুই দিদা, মাসি, মেশো, আমার মা, সবাইকে নিয়েই বেরিয়ে গেছিলাম। তো সবাইকে নিয়ে ঘুরলাম। কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো প্রতি বছরই খুব সুন্দর হয়, এবং প্যান্ডেলগুলো প্রতি বছর দারুণ দারুণ হয়। ঠাকুরটি দেখো বন্ধুরা, কি সুন্দর করে সাজিয়েছে, ভীষণ ভালো লাগছিল দেখতে ঠাকুরের মূর্তিটি। আর তোমরা কখনো যদি কৃষ্ণনগরে না আসো, একবার এসো, ভীষণ ভালো লাগবে। আমার পাশে ছিল আমার একটা মামা, তাপস মামা, আর পাশে ছিল ভাই। পেছনে রয়েছে দিদা, এক দিদা, আমার মাসি, আমার ছোটো মাসি, আর পেছনে আমার দুই দিদা, তারা দিদি বোন, কি সুন্দর হাতে হাত ধরে ঘুরে যাচ্ছিল। আর পেছনে রয়েছে বড় মাসি আর এক মেশো। সবাই মিলে ঠাকুর দেখতে বেরিয়ে পড়লাম। আর এই প্যান্ডেলটি হচ্ছে বন্ধুরা কৃষ্ণনগর পাত্রবাজারের প্যান্ডেল। প্রতি বছর এখানে প্যান্ডেল ভীষণ সুন্দর করে, দারুণ করে। আর প্যান্ডেলটা দেখো বন্ধুরা, আর লাইটিংটা এত সুন্দর হচ্ছিল, এক একটা সময় এক এক রকমের লাইটিং হচ্ছিল। তাই সবটাই ভাবলাম তোমাদেরকে দেখাবো। সবাই মিলে খুব এনজয় করলাম, খুব সুন্দর দিন কাটালাম। দেখো অনেক মানুষের ভিড়, ভীষণ ভিড় হয় প্রতি বছরই এখানে, তাই সবাই মিলেই বেরিয়ে পড়লাম। আর এই ভিডিওতে অনেক কিছু আছে, তোমরা স্কিপ করবে না। আবারও বলছি, স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো এত ভালো হয়, আর আমি ঠাকুরটিকে দূর থেকেই জুম করে দেখানোর চেষ্টা করছি, কারণ ভেতরে ভীষণ ভিড় ছিল। কি সুন্দর লাগছিল ঠাকুরের মূর্তিটি। আর লাইটিং, হরেক রকমের লাইটিং হচ্ছিল, দেখতে বেশ ভালো লাগছিল। তোমরা কারা কারা এই প্যান্ডেলে এসেছো? পাত্রবাজারের প্যান্ডেল প্রতি বছরই খুব ভালো করে, আর লাইটিং খুব সুন্দর করছিল, দেখতে বেশ ভালো লাগছিল। আমরা এবার এখান থেকে বেরিয়ে পড়লাম। পাশে ছিল আমার দিদা, দিদা তোমাদের সবাইকে হাই করে দিল। সামনে ছিল আরেক দিদা, আর পাশে ছিল একটি ভাই। এটি হচ্ছে আমার একটি মাসি, এটি হচ্ছে আরেকটি ভাই। তোমাদের সবাইকে হাই করে দিল। আর আমি ছোটো মাসিকে খুঁজছি, কারণ ছোটো মাসিকে পাচ্ছিলাম না ওখানে। দেখছি কোথায় পাওয়া যায় ছোটো মাসিকে। ছোটো মাসি মনে হয় একটু পেছনে ছিল। এই যে পেয়েছি আমার ছোটো মাসি, আর পাশে ছিল আরেকটি মেশো। তো সবাই তোমাদেরকে হাই করে দিল। সবাইকে নিয়ে ঠাকুর দেখতে বেরোলাম, ভীষণ ভালো লাগছিল। আর সাথে ছিল বড় মাসি, ইনি হচ্ছে আমার বড় মাসি। তোমাদের সবাইকে হাই করে দিল। তো সব পরিবারের সাথে ঘোরার একটা আলাদাই মজা। তো আমার ভীষণ ভালো লেগেছে সবার সাথে ঘুরে। আর এটি হচ্ছে কৃষ্ণনগরের উত্তর কালীনগরের রেনবো ক্লাব। এখানে প্রতি বছর প্যান্ডেল ভীষণ সুন্দর হয়, এবং প্রতিমাও খুব সুন্দর হয়।
ভীষণ সুন্দর প্যান্ডেল আর ভীষণ সুন্দর লাইটিং হয় প্রতি বছর রেইনবো ক্লাবের, দারুণ লাগছিল। আর পরিবারের সাথে ঠাকুর দেখতে এসে আরও ভীষণ ভালো লাগছিল। আর ঠাকুরটি দেখো রেইনবো ক্লাবের, কি সুন্দর। আমি জুম করে মুখটিকে জুম করে দেখানোর চেষ্টা করব। অসাধারণ মিষ্টি, ঠাকুরের মুখটি খুব সুন্দর। আর পাশে ছিল আমার একটা ছোট্ট মামা, তাপস মামা। তাপস মামা তোমাদেরকে হাই করে দিল। এবার রয়েছে আমার একটি দিদা। দিদা এই প্রথম আসলো কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো দেখতে। আমার ভীষণ ভালো লেগেছে যে সবাই মিলে এসেছে। আর তাপস মামা এসছে, আমার ভীষণ ভালো লেগেছে। আমি খুব খুশি হয়েছি যে তারা সবাই এসছে, তাই তাদের সাথে আরও একবার ভিডিও করে নিলাম। এগুলো তো স্মৃতি হয়ে থাকবে না। পাশে ছিল দুই দিদা। আর ঠাকুরটি দেখো কি সুন্দর, ভীষণ সুন্দর প্রতিমা। তারা সবাই মিলে এসেছে। আমার এত আনন্দ হয়েছে, মানে আনন্দ হয়েছে বলে বোঝানো যাবে না। আমার বড় মাসি, পাশে দিদা, দুই দিদা, আর এটি হচ্ছে আমার একটা ভাই, ছোট্ট ভাই, সবাইকে হাই করে দিচ্ছে। আমি খুব খুশি হয়েছি যে তারা সবাই এসেছে, আমার ভীষণ ভালো লেগেছে। আর এটি হচ্ছে কৃষ্ণনগরের আমিনবাজারের একটি প্যান্ডেল। এই প্যান্ডেলটি এত ভালো লেগেছে বন্ধুরা, আমি বলে বোঝাতে পারবো না। আমার কেন জানি না এই প্যান্ডেলটা এত ভালো লাগছে, আমার দারুণ লেগেছে। আর তোমাদের দেখাবো না এই প্যান্ডেলটা, তাই কখনো হতে পারে? এই প্যান্ডেলটি তোমাদের জন্য, এই পুরো ব্লগটি তোমাদের জন্য। আশা করি তোমাদেরও খুব ভালো লাগছে। আর তোমরা অবশ্যই পরিবারকে নিয়ে ঠাকুর দেখতে যাবে। দেখবে পরিবারকে সময় দিলে তোমাদের একটা আলাদাই শান্তি পাবে, আনন্দ লাগবে। তো পরিবারের সাথে অবশ্যই ঠাকুর দেখতে যাবে, পরিবারকেও টাইম দেওয়া উচিত। আর এই ক্লাবের প্রতিমা দেখো বন্ধুরা কি সুন্দর। জগদ্ধাত্রী দেবীকে এত ভালো লাগছিল, আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। আমার তো বেশ ভালো লাগে। এই যে বন্ধুরা, সবাই ঠাকুর দেখে বাইরে বেরিয়ে আসছি। পাশে রয়েছে আমার দুই দিদা, আরেকটি দিদা, বড় মাসি, মেসো, ছোট মাসি, সবাই মিলে। এই যে আমার দিদা। খুব ভালো লেগেছে যে সবাই এসছে। আমি কতটা খুশি হয়েছি বন্ধুরা, এটা বলে বোঝাতে পারবো না। সবাই মিলে খুব আনন্দ করলাম, খুব মজা করলাম, যেন প্রতি বছরই এইভাবে আমরা। আর ইনি হচ্ছে আমার দিদা, আর পাশে হচ্ছে আরেকটি দিদা। দুই দিদাকে নিয়ে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। মাসি মেশো সবার সাথে বেরোলাম, মা ছিল। খুব খুশি হয়েছি, খুব ভালো লেগেছে। এটি হচ্ছে কৃষ্ণনগর বউবাজারের প্যান্ডেল বন্ধুরা। আর বউবাজারের প্যান্ডেলের কথা বলতে গেলে বলতেই হবে যে প্রতি বছর এখানে প্যান্ডেল এত সুন্দর করে, আর ভেতরের ডেকোরেশনটা দারুণ করে, দুর্দান্ত করে বন্ধুরা। এই কৃষ্ণনগর বউবাজারের প্যান্ডেলটা দেখো, ভেতরের লাইটিংয়ের ডেকোরেশনটা খুব সুন্দর, আর প্রতিমাটিও খুব সুন্দর। উপরের ঝাড়বাতিটা দারুণ ছিল, গৌতম বুদ্ধের ছবি ছিল, দারুণ, অসাধারণ। সামনাসামনি দেখতে আরও বেশি ভালো লাগছিল। তাই সবাই মিলে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। প্রতিমাটি দেখো বন্ধুরা, দারুণ, খুবই সুন্দর, বেশ ভালো লাগছিল দেখতে। এত ভালো লাগছিল যেটা বলে বোঝাতে পারবো না। পাশে ছিল আমার একটা দাদা, দাদাকে ক্যাপচার করে নিলাম। দাদার সাথে খুব সুন্দর ঘুরলাম, পরিবারের সাথে খুব সুন্দর ঘুরলাম, খুব ভালো লাগছে। এটি হচ্ছে কৃষ্ণনগর প্রীতি সম্মিলনী। এই প্যান্ডেলটি যত সম্ভব কদমতলা ঘাটের দিকে যেতে প্যান্ডেলটি হয়েছিল। বেশ ভালো করেছিল প্যান্ডেলটি। এই প্যান্ডেলের ভেতরের ডেকোরেশনটা বন্ধুরা তোমরা না দেখলে বুঝতে পারবে না, এত সুন্দর লাইটিংয়ের ডেকোরেশন করেছিল। আমি দেখেই অবাক হয়ে গেছি ভেতরের লাইটিংয়ের ডেকোরেশনটা, এতটাই ভালো লেগেছিল যে আমি ভাষা খুঁজে পাইনি। আর ভেতরে অনেক কিছু দিয়ে করেছিল প্যান্ডেলটা, ঘাস ছিল, এমনকি ঘুটে দিয়ে খুব সুন্দর একটা প্যান্ডেল ভেতরে রয়েছে। ধান রয়েছে, ঝুড়ি রয়েছে, বেতের বস্তা রয়েছে, সব কিছু দিয়ে একটা বেশ সুন্দর একটা গ্রামীণ একটা ছোঁয়া রয়েছে। খুব ভালো লাগছিল দেখতে ভেতরের ডেকোরেশনটা এই প্যান্ডেলের, আমার তো বেশ ভালো লাগছিল। আর পরিবারের সাথে ঘুরতে পেয়ে আরও বেশি ভালো লাগছিল। আমি কথা হারিয়ে ফেলছি, এতটাই আমার আনন্দ হয়েছে। তোমরা আমার কথা শুনেই বুঝতে পারছো কতটা আমি খুশি হয়েছি।
দেখো উপরে উপরে আমি দেখে অবাক হয়ে গেছি যে উপরে এত সুন্দর ডেকোরেশন করেছিল, ঘুঁটে ছিল, ঘুঁটে দিয়ে খুব সুন্দর ডেকোরেশন করছিলাম, তাই ভাবলাম যে একটু ভালো করে তোমাকে দেখানোর চেষ্টা করি। বস্তা ছিল, সব ধানের বস্তা, বেশ খুব সুন্দর, দারুণ ছিল, খুব সুন্দর, খুব ভালো লাগছিল দেখতে, ভীষণ ভালো লাগছিল বন্ধুরা। এবার দেখো বন্ধুরা প্রতিমাটি কি সুন্দর, অসাধারণ প্রতিমাটি দেখো বন্ধুরা, জগদ্ধাত্রী দেবীর এমন রূপ, ওয়াও, দারুণ, খুবই সুন্দর। হ্যালো বন্ধুরা, ঠিক আছে, ভালো তো? একদম দারুণ, আমার মামা হয় একটা তাপস মামা। এখানে কৃষ্ণনগরে আসা যে উদ্দেশ্য, এখানে জগদ্ধাত্রী পুজো আজকে এসে গেছি। তো তোমরা যারা যারা আছো অবশ্যই এই ভাই বা বন্ধু তোমাদের একদম কাছের, ঠিক আছে, সন্তু, আমি সন্তু বলে ডাকি, ওর নাম আছে একটা ভালো, ঠিক আছে, যাই হোক। তো ভিডিওগুলো দুর্দান্ত, কমেডি ও সুন্দর, তো তোমরা দেখো। আজকে যে উদ্দেশ্য নিয়ে এসেছি কৃষ্ণনগরে জমি আড্ডা, মজা, ঘোরা, ঠাকুর দেখা, খাওয়া দাওয়া। আর তোমার কেমন লাগলো কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো? খুব ভালো লেগেছে। প্রতি বছর চন্দ্রনগর যাওয়া হয়, যে উদ্দেশ্যে কৃষ্ণনগর আসা, এই জগদ্ধাত্রী পুজো দেখতে খুব ভালো লাগে। এই প্যান্ডেলটি দেখো বন্ধুরা, এই প্যান্ডেলটির ভেতরটা এত সুন্দর, পুরো সুখের স্বর্গ যাকে বলে। আমি ভেতরে ঢুকে দেখি আমার মাসি, ছোট মাসি রিলস বানানো শুরু করে দিয়েছে। তো এত সুন্দর ভেতরে ডেকোরেশন, এত সুন্দর লাগছিল দেখতে, তো ভাবলাম তোমাদেরকে এই মুহূর্তটা শেয়ার করি। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর লাগছিল ভেতরে ডেকোরেশনটা, থিমটা খুব সুন্দর তারা বানিয়েছিল, সুখের স্বর্গ। এখানে রাধাকৃষ্ণ রয়েছে, যে স্বর্গ কতটাই সুন্দর হয় বন্ধুরা। আর একটু পরে তোমাদের দেখাবো জমদুয়ার, যে নরক, আর নরকের যন্ত্রণাটা কতটা ভয়ঙ্কর হয়। সত্যি পাপ পুণ্যের উপর নির্ভর করে আমাদের স্বর্গ আর নরক। যদি পুণ্য করা হয় তাহলে এত সুন্দর স্বর্গে আমরা থাকতে পারি, আর যদি পাপ করা হয় তাহলে জমদুয়ারে ঢুকে পড়বো। এই যে জমদুয়ারে ঢোকার পরই বন্ধুরা তোমরা দেখবে যে পাপ করার পর কীরকম নরক যন্ত্রণা ভোগ করতে হয়, তোমাদেরকে সেগুলোই দেখাবো। দেখো গরম তেলের মধ্যে ভাজছে রীতিমতো, তার মানে ইনি কতটা পাপ করেছে বন্ধুরা, যে গরম তেলের মধ্যে ভাজা শুরু হয়ে গেছে। শুধু তাই নয়, দেখো টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে, করাত দিয়ে কাটবে, চাবুক দিয়ে মারবে, মানে বীভৎস অত্যাচার করা হয়। কেন? কারণ তারা এতটাই পাপ করেছে, এটাই নরক যন্ত্রণা। তো পাপ কতটাই ভয়ঙ্কর হয়। আর এই যে যমরাজ বসে রয়েছে, আর এই প্যান্ডেলের প্রতিমাটি দেখো, এটিও খুব সুন্দর হয়, খুব মিষ্টি। মায়ের মুখটি এত মিষ্টি, খুব মিষ্টি লাগছিল, জুম করে দেখাবো, বেশ মিষ্টি লাগছিল মায়ের মুখটি। এবার বন্ধুরা আমার পাশে যিনি রয়েছেন ইনি হচ্ছেন আমার মা। মাকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। আর এবার চলে আসলাম অনন্যা ক্লাব। এই প্যান্ডেলটিও প্রতি বছর দারুণ করে, জাস্ট মাইন্ড ব্লোয়িং, খুব সুন্দর, খুব সুন্দর প্যান্ডেল করে, ভীষণ ভালো লাগছিল এই প্যান্ডেলটি দেখতে। তো এই প্যান্ডেলেও মা, মাসি সবাইকে নিয়ে চলে এসেছিলাম। প্যান্ডেলের বাইরেটা দেখো কি সুন্দর করে সাজিয়েছে, ভেতরের ডেকোরেশনটা তোমরা যখন দেখবে তোমাদেরও ভীষণ ভালো লাগবে। পরিবারের সাথে খুব সুন্দর সময় কাটাচ্ছি, মানে সেটা বলে বোঝানো যাবে না। আর ভেতরের ডেকোরেশনটা দেখো বন্ধুরা, এইবার দেখো ভেতরটা কত সুন্দর লাইটিং আর কত সুন্দরভাবে ডেকোরেশন করে সাজানো হয়েছে। ওয়াও, দারুণ দারুণ, বেশ সুন্দর লাগছিল দেখতে। আর প্রতিমাটি দেখো বন্ধুরা কি সুন্দর লাগছিল দেখতে। কৃষ্ণনগরের প্রতিটা প্যান্ডেলই খুব সুন্দর হয়, প্রতিমাও খুব সুন্দর হয়। তোমরা অবশ্যই একবার এসো এখানে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। মায়ের মুখটিও খুব সুন্দর লাগছিল। আমি ভেতরটা আরেকবার ঘুরে তোমাদের দেখাবো। উপরের ডেকোরেশনটা দেখো কি সুন্দর সাজিয়েছে। ঝাড়বাতিটিও খুব সুন্দর। এবার পাশে যে বসে আছে, দাঁড়িয়ে রয়েছে, ইনি হচ্ছে আমার ছোট মাসি। সত্যি
এত ভালো দিন কাটালাম, এত ভালো সময় কাটাচ্ছি, সেটা বলে হয়তো বোঝানো যাবে না। আমি সবার সাথে ঠাকুর দেখতে পেয়েছি, প্যান্ডেলে ঘুরতে পেরেছি, আমি ভীষণ খুশি হয়েছি। আর এখানে রয়েছে আমার মাসি, ভিডিও করছিল, আর আমার দুই দিদা, তারা হেঁটে হেঁটে আসছে। আর আমি তাদেরকে বলছিলাম যে একটু ড্যান্স করো, তো তারা নাচ করলো। এত সুন্দর মুহূর্ত, এত সুন্দর একটা মেমোরেবল মুহূর্ত। এখানে রয়েছে ছোটো মাসি, আমার বড় মাসি, এবং তারা সবাই হেঁটে হেঁটে আসছে, সবাই হাই করে দিচ্ছে তোমাদের সবাইকে। পরিবারের সাথে খুব সুন্দর দিন কাটালাম। আমার খুব ভালো লাগলো যে তারা এসেছে। এটি হচ্ছে আমার একটা ছোট্ট মামা, তাপস মামা। আমার খুব ভালো লেগেছে তারা এসেছে। তাদের সাথে যে ঠাকুর দেখতে পেরেছি, আমি খুব খুশি হয়েছি, সেটা বলে বোঝানো যাবে না। তাই তাদেরকে নিয়ে ঠাকুর দেখতে পাচ্ছি, আমার খুব খুব খুশি। আর আমার দুই দিদা হেঁটে আসছে, দিদি আর বোন, তারা একে অপরের হাত ধরে নিয়ে যাচ্ছে। আর পাশে একটা স্টেজে কি সুন্দর ড্যান্স করছে, দেখো কি সুন্দর পুতুল সেজে। এই মুহূর্তগুলো খুব দামি। কখনো কখনো এমন মুহূর্ত আসে আমাদের জীবনে বন্ধুরা, যে মুহূর্তগুলোকে ক্যাপচার করে রাখা উচিত, কারণ এগুলোই পরবর্তীকালে খুব স্মৃতি হয়ে থাকে। আর এই মুহূর্তগুলোকে কখনো হারানো উচিত না। আর কৃষ্ণনগরে বুড়িমাকে দেখা মনে তাকে কখনো হতে পারে। পুজোর আগের দিন চলে গেছিলাম, যেহেতু প্রচণ্ড ভিড় হচ্ছিল, তার মধ্যে থেকেও তোমাদেরকে দেখাচ্ছি চাষাপাড়ার বুড়িমা, খুবই জাগ্রত, এবং বুড়িমাকে সাজানো হচ্ছিল, বুড়িমার গয়না পরানো হচ্ছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। আর এটি হচ্ছে নবজাগরণ ক্লাব কৃষ্ণনগরেরই। এই প্যান্ডেলটি পুরো পাটকাঠি দিয়ে সাজানো হয়েছিল, বেশ ভালো লাগছিল। এখানে প্রতিমাটিও খুব সুন্দর। এবার আমি তোমাদের সাথে সাক্ষাৎ করিয়ে দেবো একটা বন্ধুর সাথে। ইনি হচ্ছেন একটা দাদা, যিনি বসেছিলেন, তো ভাবলাম যে একটুখানি আলাপ করিয়ে দিই তোমাদের সাথে। আর ইনি হচ্ছেন আরেকটি ভাই, তার সাথে হ্যান্ডশেক করব। হ্যান্ডশেক করলাম। এবার আরেকজনের সাথে তোমাদের পরিচয় করে দিই বন্ধুরা। তোমরা দেখো, ইনি হচ্ছেন এক দাদু, বসেছিলেন, অনেকক্ষণ ধরেই বসে রয়েছে উনি। তো উনি খুব রেগে বসে আছেন, আশা করি। ওনার গালে হাত দিচ্ছিলাম বলে, যাই হোক, ওনার পায়ে প্রণাম করলাম। আশা করি উনি আমাকে আর ভুগবে না। এবার ওনার কাছে থেকে চলে আসলাম। আর পাশে ছিল দাদা, আমি এগরোল খাচ্ছিলাম, তো ভাবলাম এই মুহূর্তটা একটু ক্যাপচার করে নিই। যে সময় একবার চলে আসে বন্ধুরা, চলে যায়, সে সময়টা আর ফিরে আসে না। তাই প্রত্যেকটা সময় খুব মূল্যবান, এই সময়টাকে ধরে রাখা উচিত। আর এটুকুই বলবো যে সবসময় আনন্দে থাকা উচিত, খুশিতে থাকা উচিত, পরিবারকে সময় দেওয়া উচিত। আর ইনি হচ্ছেন একটি খুদে বন্ধু, বসেছিলেন, ভাবলাম যে একটু আলাপ করি তার সাথে। তো আলাপ করতে চলে গেলাম, একটুখানি জামাটা ভালো করে পরিয়ে দিলাম। খুব ভালো লাগলো সত্যি বলতে। জগদ্ধাত্রী পুজোয় পরিবারের সাথে ঘুরে, সবার সাথে ঘুরে ভীষণ ভালো লাগলো। খুব সুন্দর দিন কাটালাম। আশা করি তোমাদেরও ভিডিওটি খুব ভালো লেগেছে। আর ইনাদের দেখো বন্ধুরা, ইনারা সত্যি খুব ট্যালেন্টেড, মাথায় আগুন নিয়ে এইভাবে ড্যান্স করছে, সত্যি হ্যাটস অফ। আজকের ভিডিওটি এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।